খেয়াল করেন তো আজকাল রাত্রটা কি রাত্র বলেন তো? আল্লাহু আকবার। নবীজি হাদিসটা কি বলছে? মান যারা কবরে ওয়ালিদাইহি ফি ইয়াউমিল জুমআতি। আল্লাহু আকবার। যেই ব্যক্তি তার মা বাবার কবর জুমার রাতে জুমার দিনে জিয়ারত করবে, সারা বছর এটা আবার অন্য ফজিলত আছে, অসংখ্য হাদিস আছে। আবার জুমার দিনের সম্পর্কে স্পেশাল জিয়ারতের হাদিস আছে। সুবহানাল্লাহ। নবীজি বলেন মান যারা কবরে ওয়ালিদাইহি ফি ইয়াউমিল জুমআতি গুফিরা লাহু মা কাদ তাকাদ্দামা যামবি। ওই সন্তানটা মা বাবা আপনজনের কথা স্মরণ করে এই জিয়ারতের মাহফিল করে আল্লাহর কাছে মাগফিরাত চায়, একটু কাঁদতে দেরি হয়, চোখের পানি ফেলতে দেরি হয়, ওই মা বাবা আপনজনদের কবরগুলি তার মুনাজাত শেষ হওয়ার আগেই আল্লাহর 8টা জান্নাতের বাগান হতে দেরি হয় না। সুবহানাল্লাহ। তাই নয় শুধুমাত্র আমার বাবাজিরা, দয়াল নবী আমার ফরমান, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ ফেরেশতাদেরকে হুকুম করেন, ফেরেশতারা রে তোমরা শুনো, ও আমার ফেরেশতারা কিরামান কাতিবিনেরা, যাদের প্রসঙ্গে আল্লাহ বলেছেন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। ও দুনিয়ার মানুষেরা, তোমাদের কাদের মধ্যে 2 জন ফেরেশতা আছে, তাদের নাম কিরামান কাতিবিন। তোমরা দিনের আলোতে রাতের অন্ধকারে, তোমরা নিশিতে সন্ধ্যায় সকালে বিকেলে জীবনে যা করো, তোমাদের সকল আমল নামা তারা ডায়েরি করে নথিভুক্ত করতে আছে। তারা তোমাদের সমস্ত কাজকর্ম, সমস্ত কিছু যা জীবনে করছো সবকিছু তারা তোমার আমল নামা, তোমাদের কর্ম, তোমাদের সবকিছু তো তারা সব ডায়েরি করতেছেন, লিখতে আছেন, লিখে রাখতে আছেন। হায় রে বান্দা, জীবনে যা করছো সব কিছু আমল নামা বানাইয়া সব কিছুকে নথি করে তারা সংরক্ষণ করতেছেন। বাঁচার ক্ষমতা নাই। ও দুনিয়ার মানুষেরা রে, এই আমল নামা, এই তোমার জীবনের কর্মগুলি, তোমার জীবনের কাজগুলি, তুমি যা জীবনে করেছো এইগুলি সংরক্ষণ করে যখন কবরে যাবা সবগুলিকে একত্রিত করে ফেরেশতারা সবগুলি একত্রিত করে তাবিজ বানাইয়া তোমার কবর, তোমার গলার মধ্যে লটকাইয়া দিয়া যাবে। এই আমল নামা লইয়া আল্লাহর দরবারে হাজির হইতে হইবে। আল্লাহ বলবে বান্দারে কি করছো, আজকাল জীবনের ডায়েরিটা খুলো, আর এই ডায়েরি খুলে ডায়েরিটার মধ্যে যা আছে সব পরে 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 আমি আল্লাহর জীবন নামা বুঝায়া দাও। আমার বাবাজিরা, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন পড়ো ইকরা কিতাবাকা, তুমি জীবনে যা করছো আজকে তো গলার মধ্যে ঝোলানো তাবিজ বানানো ফেরেশতারা লটকায় দিয়ে গেছে, এটা খুলো। কাফা বিনাফসিকা লিয়াউমা আলাইকা হাসিবা। আজকে তোমার জীবনের সব কিছু এই নথিতে খুলো, আর আমি আল্লাহর দরবারে সমস্ত কিছু ব্যাখ্যা করে করে বুঝাইয়া দাও। করছি নাকি, সকালের কাজটা কি কেন করলা, বিকালের কাজগুলি কি কেন করলা, রাতের কাজগুলি কি কেন করলা, দিনের কাজগুলি কি কেন করলা, এই মিথ্যাটা কেন করলা, কি কারণে করলা, জিনা কেন করলা, কি কারণে করলা, মানুষ ঠকাইলা কেন করলা, কি কারণে করলা, মানুষের উপর জুলুম করলা কি কারণে করলা, কি কারণে তুমি আরেকজন উপর অত্যাচার করে আসলা, মা বাবার নাফরমানি করলা, ইচ্ছা করে নামাজগুলি তরক করলা, বিভিন্ন সুদে ঘুষে মিথ্যা নাফরমানি হারামের মধ্যে জড়ায় পড়লা, কি কারণে করলা। ইকরা কিতাবাকা, আজকে তোমার কিতাব নামা খুলো, আর জররা 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 করে আমি আল্লাহর জীবনের কিতাব থেকে আমল নামা, হিসাব নামা জররা জররা করে বুঝায়া দাও। তল্লাশি না করে আমি আল্লাহ একটা কদম আজকা আমি আল্লাহর হিসাবের পাল্লা থেকে সামনে বাড়তে দেওয়া হবে না।
সুতরাং বাবাজিরা আমার, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা ইয়াউমা আলাইকা হাসিবা। বলেন কি বাঁচার কোনো ক্ষমতা নাই? আমার আল্লাহর কাছে একদল বেয়াদব আছে, ওই হাসরের ময়দানে কইব আল্লাহ এই দিনের জিনার আমি করছি না, আল্লাহ এই গুনাহ আমি করছি না, ওই না না ওই কাজটা আমি করছি না, ওই কাজটা আমি করছি না। আল্লাহকে করস নাই, আবার অস্বীকার করব। ফেরেশতারা লেখা রাখছে, বুঝতে পারছেন? ফেরেশতারা লেখা রাখছে অস্বীকার। কত বড় বেয়াদব! হাসরের ময়দানে অস্বীকার করে বসবে। কিতাবের মধ্যে এসেছে, আর যখন বান্দারা অস্বীকার করে বসবে, যখন আল্লাহ বলবেন ইকরা কিতাবাকা, তুমি তোমার আমলনামা জীবনের কিতাব খুলে এই মুহূর্তে পড়ো, আর আমি আল্লাহর কাছে সারা জীবনের হিসাব বুঝায়া দাও। ওই বান্দা বলবে আল্লাহ একে একে পড়া শুরু হইলে তখন গিয়া দেখবে এক জায়গায় গীবতের গুনাহ, আরেক জায়গায় মিথ্যার গুনাহ, আরেক জায়গায় জিনার গুনাহ, আরেক জায়গায় মানুষ ঠকানোর গুনাহ, আরেক জায়গায় আল্লাহর অবাধ্যতা চরম সীমা লঙ্ঘনের গুনাহ, মা বাবার অবাধ্যতা নাফরমানির গুনাহ, প্রতিবেশীর উপর জুলুম অত্যাচারের গুনাহ, এতিমের হক আত্মসাতের গুনাহ, আপনজনের হক মেরে খাওয়ার গুনাহ, যত প্রকার নাফরমানি। তখন বিভিন্ন গুনাহ লয়ে অস্বীকার করবে আল্লাহ আমি এটি করছি না, ওই যে রাতের এইটা আমি করছি না, বিকালের এইটা আমি করছি না। আল্লাহর কাছে আমলনামা সব গলার মধ্যে ঝুলানো, সব খুইলা ধরবো। এরপরও কত বড় মানে ধ্বংস যে হইব। মরে গোরা মাটি কামড়ায় খায়, একটা প্রবাদ আছে। তো যেটি ধ্বংস হইব শেষ পর্যন্ত এইটি ওই চরমে ঘটনা ঘটবে, মানে মরণের মানে জন্মের ধ্বংস হইব। তো ওই জন্য আল্লাহর সামনে পর্যন্ত মিথ্যার আশ্রয় নিব, বুঝতে পারছেন? মানে এইটির কপালে আর কোন কালে কশিন কালো খোদা বিন্দু পরিমাণ দয়া এইটি পাইবে না। এটির কপালে এত বড় চাই, ওই হাকা এদের কপালে এত বড় পরিতাপ। আল্লাহর কাছে অস্বীকার করে বলবে আল্লাহ এটা আমি করছি না। আল্লাহ কবে করিস নাই কোনা, এই দেখ করিস নাই কোনা, আল্লাহ এটা তো করছি না। তখন আল্লাহ বলবে শোন সামনে তাকা, এমনি ভিডিও ক্যাসেট ছেড়ে দেওয়া হবে, কেমনে গুনাহটা করতেছে, কেমনে জিনাটা করতেছে, কেমনে নাফরমানি করতেছে। সব ভিডিওর মধ্যে হাসরের কোটি 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 মানুষের সামনে সব ভেসে উঠবে। বাঁচার ক্ষমতা নাই। ওই বেয়াদব বলবে আল্লাহ না না এটা ভুলে উঠছে, এইটা ভিডিওর রেকর্ডের মধ্যে ভুল হইছে, এটা ঠিক হয় নাই। হয়তোবা যারা ভিডিওটা করছে তোমার ফেরেশতারা বুঝি এই জায়গার মধ্যে ভুল করছে, রেকর্ডটা এটা আমার রেকর্ড না, এটা এমুক বন্দর হইতে পারে, অন্য বন্দর হইতে পারে, অথবা পশ্চিমা দেশের কোনো ভিডিও হইতে পারে। যারা এইভাবে অবাধে চলাফেরা করত, অবাধে জিনাবে বিচার করত, আল্লাহ এটা ওই দেশের হইতে পারে, ভুলে হয়তো আমার নামে রেকর্ড হয়ে গেছে। দেখেন কত বড় নাফরমান। আল্লাহ সামনে কইবেন না এটা আমার না, এটা হয়তো ভুলে রেকর্ড হয়েছে। আল্লাহ করস নাই, আল্লাহ এটা আমি করছি না, আমি করছি না, আমি করছি না শুরু করবে। এবার আমার আল্লাহ রাব্বুল আলামিন, হা হা কত আশ্চর্য কারিগর। আমার আল্লাহর দরবারে বাঁচার কোনো ক্ষমতা আছে? আর সবাই বলে আল্লাহর কাছে বাঁচার কোনো ক্ষমতা আছে? ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আল্লাহর কাছে কোন বান্দার বাঁচার কোনো ক্ষমতা? আল্লাহু আকবার। কেমন ধরবে? আল্লাহ বলবে, আল্লাহর কাছে বলবে আল্লাহ ভুল করছি না, এটা তো ফেরেশতারা ভুল করছে, আস্তাগফিরুল্লাহ। আমার আল্লাহ বলবেন এবার আসো বায়োমেট্রিক পদ্ধতিতে। এবার বায়োমেট্রিক পদ্ধতি আল্লাহ হাসরের ময়দানে চালু করবেন। চালু করার সঙ্গে সঙ্গে যে যেই গুনাহটা করছে আল্লাহ রাব্বুল আলামিন হাতের যে রেখাগুলি আছে এই রেখাগুলিকে আমার আল্লাহ এমন একটা অটোমেটিক হাসরের ময়দানে মেশিন নিয়ে আসবেন। ওই মেশিনটা আমার আল্লাহর কুদরতি হুকুমে মিজানের পাল্লায় চলে আসলে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ওই গুনাহটা যখন প্লে হবে চলতে থাকবে, আল্লাহ বলবেন ওই কারে বলছিনি, ও এমুক এমুক। তারা বলবো হাত রাখো, কারো সাপ ওই গুনার সঙ্গে মিলে না, ওই কাজের সঙ্গে মিলে না, তুই রাখ। যেই মাত্র হাতটা দিবে সঙ্গে সঙ্গে অটোমেটিক ওই গুনার ভিডিওটা তার হাত স্পর্শ করলেই খুলে যাবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
এই থেকেই কিন্তু বায়োমেট্রিক পদ্ধতি আবিষ্কার করছে। পৃথিবীতে কোটি 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 মানুষ কিন্তু এই যে আঙ্গুলে চাপটা দেয়, দেখতে হাতের রেখা মনে হয়েছে সবার দেখো, কিন্তু কোটি কোটি মানুষ কারোর রেখা কারোর সঙ্গে মিলে। আল্লাহু আকবার। আপনি যান ভোটার আইডি করতে, আপনি যান পাসপোর্ট করতে, দেখবেন গেলে বায়োমেট্রিক পদ্ধতি ফিঙ্গারপ্রিন্ট নেয়, ঠিক না বেশি? ফিঙ্গারপ্রিন্ট নেয় কি নেয় না? এই ফিঙ্গারপ্রিন্ট এই দুনিয়াতে বায়োমেট্রিক পদ্ধতি চালু হয়েছে। কাফা বি নাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, এই আয়াতের তাফসীর থেকে। এই আয়াতের তাফসীরের মধ্যে আসছে আল্লাহ কিয়ামতের ময়দানে বায়োমেট্রিক পদ্ধতি চালু করবে, মানে প্রত্যেকের গুনাহ তুই করছস না তো ঠিক আছে, ও কার কে করছে কয় ওই যে লোকটা সে করছে এরা করছে কেরাই এরা পাস করে কারোর মাধ্যমে গুনাহটা খুলে না, ভিডিওটা ওপেন হয় না। তখন শেষ পাস করছে সঙ্গে সঙ্গে হাতের রেখার সঙ্গে গুনার মানে ওই ব্যক্তির ইয়া মিলে গেছে, ওই ব্যক্তির কানেকশন মিলে গেছে, সঙ্গে সঙ্গে গুনার জিনার ভিডিও ওপেন হয়ে গেছে। নাউযুবিল্লাহি মিন যালিক, আস্তাগফিরুল্লাহ। বাসার কোন ক্ষমতা, আল্লাহু আকবার, আমাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহর সঙ্গে মক্করবাজি, আল্লাহ কয় তোর যেখানে শেষ ওই জায়গায় বায়োমেট্রিক পদ্ধতি আমি আল্লাহর পদ্ধতি, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কৌশল মাত্র শুরু, মাত্র। সুতরাং বাঁচার কোন ক্ষমতা আছে? সবাই বলে বাঁচার ক্ষমতা আছে। এই জন্য কোন প্রকার আল্লাহর সঙ্গে জবরদস্তি না, আল্লাহর সঙ্গে একমাত্র হইল আল্লাহ, তোমার দয়া ছাড়া কোনো উপায়। গুনাহ কইরা আবার কত বড় বেয়াদব অবাধ্য আমি এটা করছি না, এমন জাহান্নাম আল্লাহ রাব্বুল আলামিন এইটির জন্য বানাইছে যে আল্লাহর সঙ্গে গুনার পরে আবার আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অস্বীকারের পাল্লা লইছে। আল্লাহ আমি এটা করছি না। আল্লাহ বলেন বান্দারে তোর গুনাহ হয়ে গেছে, তোদের গুনাহ হয়ে গেছে, ওই সকল বান্দারা যদি আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নত হয়ে, আল্লাহ আমার মতো গুনাহগার কেউ নাই এই পৃথিবীতে, যত প্রাণী বানাইছে সবচাইতে বড় গুনাহগার আমি। আল্লাহর দরবারে বিনয়ে কাঁদতে থাকে আর এইভাবে আল্লাহর কাছে নিজের বিলায়ে দেয়, নত করে দেয়, বিনম্রতার মধ্যে আল্লাহর কদমে লুটায় পড়ে। আল্লাহ বলেন বান্দা ওই সকল গুনাহগার বান্দার ক্ষমার জন্য আমি মাগফিরাতের দরজা, মাগফিরাত ও গাফফারের নামটাকে সাজায় রাখছি। সুবহানাল্লাহ। সুতরাং বাবাজিরা আমার, এই জন্য বলছে গুনাহগারের ভয় নাই। গুনাহগার যদি ঠিকমতো তওবা করতে পারে, পুরো একদম সমূলে গুনাহ, আল্লাহ বলেন গুনার যে করছিল, এই গুনাহ যে করছিল মাফ তো করিও, এই চিহ্নটারেও মূলোৎপাটন করে দিই। এই চিহ্নটাই রাখি না, কিয়ামতের চিহ্নটারে গোপন করে রাখবো। সুতরাং এর নাম আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহু আকবার। সুতরাং বাবাজিরা আমার, আর আল্লাহর সঙ্গে গারমুরাবি, যেমন শয়তান গুনাহ করছে আবার গারমুরাবি করছে, বেয়াদবি করছে, হ্যাঁ এখন সাজদা করলো না, আবার কেড়ে করতাম আমি আদম থেকে বড় উত্তর। আল্লাহ কইছে কালা মামানাকা আইয়াসজুদা লি আদম, তুই সাজদা করলি না, সবাই করলো, তুই কেন করলি না? এই বেয়াদব তুই কেন করলি না? আবার শয়তানে বেয়াদব আবার উত্তর দেয়, আল্লাহ তুমি জিজ্ঞাসা করতে চাইছো আমি কেন করলাম না? কালা মামানাকা, কে তোমারে মানা করলো সাজদা করতে আদমরে? কেন তুমি করলা না? আল্লাহ কেউ আমারে নিষেধ করে নাই, কিন্তু একটা কারণ নিষেধ করছে। আল্লাহর কাছে বলতেছে কেউ নিষেধ করে নাই, একটা কারণ নিষেধ করছে। কারণ তো আল্লাহ বলেন, আল্লাহ জানতে চান কারণটা কি? সঙ্গে সঙ্গে মালাউনি ইবলিস উত্তর দেয়, কারণ হলো খালাকতানি মিন নারিন ওয়া খালাকতা আদম মিন তিন। আল্লাহ আদম রে বানাইছো মাটি দিয়া, আমারে বানাইছো আগুন দিয়া। আগুনের স্বভাব হলো যখন আগুনকে ধরানো হয় আস্তে করে এটা ঊর্ধ্বমুখী হয়ে থাকে, উপরের দিকে হয়ে থাকে, নিচে থাকলো ঊর্ধ্বমুখী। আর মাটির স্বভাব হলো মাটি যদি উপরও ঢিল দেওয়া হয় ঘুরে ফিরে আস্তে করে নিচের দিকে চলে আসে। মাটির স্বভাব হলো নিম্নমুখী, আল্লাহ আগুন হলো ঊর্ধ্বমুখী আর মাটি হলো নিম্নমুখী।
নিম্নমুখী, তুমি কেমনে বললা? এটা একটা আক্কেল হইল? এটা কি আক্কেলের কথা বলছো? এটা কি একটা বিবেকের কথা বলছো যে ঊর্ধ্বমুখী বস্তু আমি আগুন, আগুনটারে বলছো নত হইয়া নিম্নমুখী বস্তুটারে সাজদা করার জন্য? আল্লাহ তোমার বলা উচিত ছিল আমি ঊর্ধ্বমুখী বস্তু আগুন রে, নিম্নমুখী বস্তু মাটি, মাটি নত হয়ে আমারে সাজদা করার জন্য। এইটা না বইরা উল্টাটা বলছো, বলছো আমি ঊর্ধ্বমুখী বস্তুরে নিম্নগামী হইয়া নিম্নমুখী হইয়া আদম মাটির মানুষটারে সাজদা করার জন্য। নাউজুবিল্লাহ। আল্লাহরে কইলে ডাক্কেলের কথা কইছো, এটা ডাক্কেল হইলো তোমার, এটা বিবেক হইলো আমি হইলাম ঊর্ধ্বমুখী বস্তু দিয়ে সৃষ্টি আর আদম হইল নিম্নমুখী বস্তু দিয়ে সৃষ্টি। আল্লাহ জানতে চাইছে কে তোমারে সাজদা করা থেকে নিষেধ করলো? সে উত্তর দিছে নিষেধ করছে আমারে এই বস্তুটা, অর্থাৎ আমারে যে একটা বিষয় নিষেধ করছে। আমি জানছি আমার কি দিয়ে বানাইছো, আমার বানাইছো আগুন দিয়া। এইটাও জানছি আদম কি দিয়ে বানাইছো, আদম বানাইছো মাটি দিয়া। তাহলে মাটির উপরে ঢিল দিলে নিচে চলে আসে নিম্নমুখী, আর আগুন নিচে ধরাইলে উপরের দিক হয়ে থাকে ঊর্ধ্বমুখী। বলা উচিত ছিল তোমার নিম্নমুখী বস্তু আদমটা নত হয়ে আমারে সাজদা করা, আমি ঊর্ধ্বমুখী না কইয়া ঊর্ধ্বমুখী বস্তুরে ফিরাইয়া উল্টাটা বলছো যে আদম রে এই মাটিটারে সাজদা করার জন্য। আল্লাহ এটা তুমি একটা কথা বলছো, এটা তোমার বিবেক হইল? এটা তোমার বিবেকে ধরলো? এটা দেখছেন নি কত বড় বেয়াদব? আল্লাহ রে কয় এটা বিবেকে ধরলো আল্লাহ? আরে এইটা কথা কইলে এটা এই জন্য না খাইরুম মিনহু, আমি তার থেকে উত্তম। সে মাটির তৈরি, আমি ঊর্ধ্বমুখী, আমি আগুনের তৈরি, আমি তার থেকে উত্তম। এই জন্য উত্তম বস্তু এই অদম বস্তুরে সাজদা করা আমার পক্ষে সম্ভব না। আস্তাগফিরুল্লাহ রাব্বি, কত বড় বেয়াদব হইলে আল্লাহর সঙ্গে ব্যাখ্যা চলে। আস্তাগফিরুল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়ে বলে রে বেয়াদব, নাশকর অকৃতজ্ঞ বেয়াদব। আমার আল্লাহ বলেন বেয়াদব রে, ও বেয়াদব, তুই আসছো আমারে ব্যাখ্যা দিয়া শেখানোর জন্য। তুই হলি ঊর্ধ্বমুখী বস্তু, আগুন হইল, আদম হইল নিম্নমুখী বস্তু। আমি বানাইলাম, আমি জানি না কে ঊর্ধ্বমুখী আর কে নিম্নমুখী, কে নিম্নগামী আর কে ঊর্ধ্বগামী। বেটা বেয়াদব, তুই আমারে এইভাবে ব্যাখ্যা দিয়া শিখাইতে আসছিস, এই কারণ আর এই কারণের জন্য তুই বড় উত্তম। ও বেয়াদব, এত বড় স্পর্ধা তোর, এত বড় নাফরমানি তোর, এত বড় সীমা লঙ্ঘন তোর। আমি আল্লাহ বানাইছি, কার মধ্যে কি দিয়েছি আমি আল্লাহ জানি না, কার মধ্যে কি খাইরিয়াত দিলাম, কি কল্যাণ দিলাম, কি মহা নিয়ামত দিলাম, এটা আমি আল্লাহ জানি। আর সেই জায়গায় আমার উল্টা তুই তোর নিজের মন করা তাফসীর দিয়া বুঝানোর জন্য। ও বেয়াদব রে, শোন বেয়াদব, এই মুহূর্তে আমি আল্লাহ ঘোষণা করলাম ইন্নাকি কুনতু মিনাস সাগিরিন। তুই ভাবলি সারা পৃথিবীর তুই সর্বোত্তম, আজকে থেকে আমি সৃষ্টিকর্তা এই মুহূর্তে ঘোষণা দিলাম কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ তোর গলার মধ্যে লানতের জিঞ্জির ঝোলায়া দিলাম, আমলনামা পুইরা ছাই করে দিলাম। তুই মালামুন রে আজকে থেকে আমি শয়তান বানায়া দিলাম। আর ইন্নাকি কুনতু মিনাস সাগিরিন, এমন ছোট তোরে বানাইলাম কিয়ামত পর্যন্ত মানুষ গরি তোর উত্তম তো দূরের কথা, এমন অদম, এমন অদম, এমন অদম করে ডাকবে কিয়ামত পর্যন্ত শয়তান, শয়তান বলে তোরে ডাকবে। নাউজুবিল্লাহ। সুতরাং বাবাজিরা আমার, ইবাদত করছিল আল্লাহ 9 লক্ষ বছর, মতান্তর 14 লক্ষ বছর, বেয়াদবির কারণে সব শেষ। ঠিক না বে? ঠিক না বে? ঠিক। বেয়াদবির কারণে সব শেষ। আমার বাবাজিরা, এই বেয়াদব ইবলিস মালাউন এই সব কিছু ছিল, ইবাদতও ছিল, এলেমও ছিল, ফেরেশতার শিক্ষক। তো শিক্ষক কি মূর্খ ব্যক্তি হয় না জ্ঞানী ব্যক্তি হয়? সবাই বলেন। আপনারা অনেক এখানে আল্লাহর রহমতে অনেক বুঝ জ্ঞান সম্পন্ন মানুষরা বসছেন। আচ্ছা, আপনার স্কুল কলেজে শিক্ষক যারা শিক্ষকতা করেন তারা কি আসলে মূর্খরা করেন না জ্ঞানীরা করেন? তাইলে শয়তান যেহেতু জিবরাইলের মতো ফেরেশতার শিক্ষক, এটা কি চারটিখানি ছোটখাটো শিক্ষক? আল্লাহু আকবার। জিবরাইলের মতো ফেরেশতা, মিকাইলের মতো ফেরেশতা, ইসরাফিলের মতো ফেরেশতা, আজরাইলের মতো ফেরেশতার শিক্ষক।
এই এই মালাউন ইবলিস তখন কেমন মুআল্লিম ছিল, মুআল্লিমুল মালাইকা, সকল ফেরেশতাদের শিক্ষক। এই হলো তার শিক্ষাগত যোগ্যতা, কোয়ালিটি। আবার আরেক কোয়ালিটি হলো তার ইবাদতে, এমন ইবাদত করছে। তালবিসুল ইবলিস কিতাবে আসছে, নবী নিজে জিজ্ঞাসা করছে শয়তানকে যে কামসানা, হ্যাঁ কামসানা আনতা তা'বুদতা, হ্যাঁ শয়তান রে, ও মালাউন ইবলিস, কামসানা তা'বুদ, তুমি কত বছর আল্লাহর দরবারে ইবাদত করছো? আমার নবীজি বলছে কামসানা তা'বুদ, তুমি কত বছর আল্লাহর দরবারে ইবাদত করেছো? শয়তান কি উত্তর দিয়েছে? শয়তান বলছে, ইয়া রাসূলুল্লাহ, জানতে চাইছেন কত বছর? কহ আজকে তো জানতেই চাইলাম। সরাসরি আমার নবীর সাক্ষাৎ, আর আমার নবী জিজ্ঞেস করছে, আমি একাধারে 14 লক্ষ বছর আল্লাহর ডাকছি। কয় লক্ষ বছর? এই তালবিসুল ইবলিস নামক কিতাবের মধ্যে আসছে শয়তান আল্লাহর ইবাদত লাখ বছর। এবার আপনার আমরা কয় লাখ বছর ডাকছি? বিটগড়ের যত মানুষ আজকে মাহফিলে বসা, আমরা কয় লাখ বছর ডাকছি? আর হায়াত পাইবে কয় বছর? লাখ তো পরের শব্দ, 100 তো কেউ পাওয়ার সুযোগ এখানে নাই। তাইলে শয়তানে কই ঘুম, কই খানা, কই পানি সব বাদ দিয়া শুধু আল্লাহ ডাকছে 14 লাখ বছর। আর আমরা যদি 20-50 বছর হায়াতের মধ্যে রাত্রের ঘুম ধরা হয়, দিনের একটু কাজ ধরা হয়, বিভিন্ন একটু কর্ম, বিভিন্ন একটু গল্প গুজব ধরা হয়, তা আল্লাহর সব মিলাইয়া আমরা 6 মাসে ডাকি নাই ভালো করে 50 বছরে। ঠিক না? ঠিক। রাত দিন একাদিন হিসাব করলে 6 মাসে ডাকি নাই, কারণ জীবনের বেশ অর্ধেক সময় চলে গেছে ঘুমের মধ্যে। রাতে তো ঘুমাই, আবার মাঝে মধ্যে দিনও 2-3 ঘন্টা ঘুমাই। ঠিক না? ঠিক। তা আমরা যদি 70 বছরে তালাশ করি জীবনে কতটুকু আল্লাহ ডাকছি, দেখা যাবে 70 বছরের প্রায় 40 বছর ঘুমায় কাটাইছে। শিশু বছর তো 4-5 বছর ঘুমিয়ে কাটছে, এখানে তো এক্সট্রা ঘুম। ঠিক না? ঠিক। শিশু বাচ্চা দিনেও ঘুমায়, রাত্রেও ঘুমায়, তার শুধু খাবার দাবারের টাইম ছাড়া বাকি টাইম তার ঘুম। ঠিক না? ঠিক। জীবনের একটা সময় আপনি হিসাব করলে দেখবো যে আপনার আমার জীবনে যদি 50-60 বছর হায়াত হয়, তো প্রায় 35 বছর ঘুমাইছে। এবার জাগার সময় জাগলাম, এই জাগার ভিতরে আছে বাথরুম, হাজত, খাবার দাবার, কাজকর্ম, জমি জামা, অফিস আদালত, XYZ, এইভাবে চলে গেছে জীবনের ধরেন আরো 20 বছর। সব মিল্লা যদি হিসাব করি, আরো বিভিন্ন অন্যান্য কর্ম আছে, অন্যান্য কাজ আছে, এই স্বামী স্ত্রীর উড়া বসায় এসে বিভিন্ন কিছু, বুঝতে পারছেন না? সব মিলে আরো তো 4 বছর চলে গেছে, একাধারে 4 বছর হিসাব করে দেখা যাবে জীবনে আপনার একাধারে সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে ফজর, এইভাবে হয়তো আল্লাহর 6 মাস 7 মাস ডাকছেন, আর বাকি 70 বছরের বাকিটা ফাও। কেমনে গেছে? অথচ আল্লাহ কোরআনে বলছে, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, তোরে ফাও সময়ের জন্য বানাই নাই, আমি আল্লাহ বানাইছি সবটা সময় শুধুমাত্র আমার ইবাদতের জন্য। তা আমরা কাটাইছি বেশি ফাও, আর আল্লাহ বানাইছে আল্লাহর ইবাদতের জন্য। হিসাব কি করেন? কি মিলাইছে? আল্লাহ কোন উদ্দেশ্যে সৃষ্টি করেছে, আর আমাদের জীবন কোন হালাতে কেটেছে? উপায় আছে? কাফা বি নাফসিকা, কাফা বি নাফসিকা ইয়াউমা আলাইকা হাসিবা। আজকে আল্লাহর দরবারে তোমার আমলনামা সম্পর্কে আল্লাহ জিজ্ঞেস করবে। বড় আমলনামা, ইকরা কিতাবাকা, তোমার আমলনামা পড়ো। এই আমলনামা দিয়ে দেখবেন 70 বছরের মধ্যে 69 বছরে খায়া দায়া ঘুমায়া স্ত্রী স্বামী স্ত্রী উঠা বসা চলা বসা দুনিয়া অফিস আদালত সব চলে গেছে, আর একটা বছর হয়তো এই কমে বেশি আল্লাহর দরবারে একটু ডাকছেন, গানছেন, একটু দোয়া তারি নামাজের মধ্যে ছিলেন। এই হলো জীবন নাম, এই হলো আমাদের জীবন নামান। এই 6 মাস আর 7 মাস দিয়া এই 70 বছরের ব্যাকআপ দেওয়া সম্ভব নেই। হ্যাঁ, এর মধ্যে আছে মিথ্যার গুনাহ, এর মধ্যে গীবতের গুনাহ, এর মধ্যে জিনার গুনাহ, এর মধ্যে রিয়ার গুনাহ, এর মধ্যে ঘুষের গুনাহ, সুদের গুনাহ, মানুষকে ঠকানোর গুনাহ, নাফরমানির গুনাহ, আইল ভাঙ্গা, প্রতিবেশীর উপর কষ্ট দেওয়া, এতিমের সম্পদ আত্মসাৎ করা, আপন জনের হক নষ্ট করা, হ্যাঁ, আপন জনের হক আদায় না করা, এইভাবে কত রঙের গুনাহ, যে কত টাইটেলের গুনাহ, কত শিরোনামের গুনাহ যে আমার জীবনে আছে।
ঠিক না বেঠিক? হিসাব মিলাইলে আমরা জান্নাতের কোনো উপায় নাই, আমরা মাপ পাওয়ার কোনো উপায় নাই। ওয়াজ শুনি মনে করি একটু সুন্দর রাগিনী, একটু সুরে টুরে ওয়াজ শুনলে মনে হয় না জানি কি শুনছি, কিন্তু হিসাব যে কোন জায়গায় গিয়া রয়েছে, আমি তো আসি কোন দরজার মধ্যে, আমি আল্লাহর সামনে কিলে দাঁড়াই। এই 6 মাসে 7 মাসে এই 70 বছরের জীবনের গুনাহ, 70 বছরের জীবনের বেহুদা কাজ করব, 70 বছরের জীবনের গুম, প্রত্যেকটা মুহূর্তকে জররা জররা করে আল্লাহর দরবারে হিসাব দিতে হইবে। আল্লাহ বলছেন শেষ রাতে আমি দুনিয়ার জমিনে প্রথম আসমানের মধ্যে চলে আসি আর বলতে থাকি ফাহাল মিন মুস্তাগফির, কে আসলে আমার কাছে তওবা করবি, কে আসলে আমার কাছে তওবা করবি, কে আসলে জীবনের গুনাহ লয়ে ক্ষমা ভিক্ষা চাইবি। আমার আল্লাহ বলতেছেন আস্তাগফিরুল্লাহ, সঙ্গে সঙ্গে গুনাহ মাফ করে দিব, সঙ্গে সঙ্গে গুনাহগুলি মাফ করে দিব। এই সময় কোনো বন্দারি ফিরিয়ে দেই না, আমি ভিক্ষা দেওয়ার জন্যই, তোর আবেদন গ্রহণ করার জন্যই, তোরে ক্ষমা করে দেওয়ার জন্যই আমি প্রথম আসমানের মধ্যে চলে আসছি। আল্লাহ ডাকতে থাকেন হাত্তাল ফজর, ফজর পর্যন্ত, আর সবটা সময় আমি ঘুমায়ে ঘুমায়ে কাটাই। একটা দিনও আল্লাহর ডাকের মধ্যে সাড়া দেই না, তওবায় লুটায়ে পড়ি না, তাহাজ্জুদের মধ্যে দাঁড়ায়া যাই না, তার কদমে সাজদায় লুটায়ে পড়ি না, যে হাতটা বাড়ায় ডাকতে থাকে ক্ষমা লয়ে হাজির হয়ে গেছি, ক্ষমা লয়ে হাজির হয়ে গেছি, কে ক্ষমা চাইবি? আজকের এই সময়ে কারো আবেদন ফিরাইয়া দিব না। আর আমি একটা বারও ডাকতে আমার কানে নিলাম না, সারাক্ষণ ঘুমায়া কাটায়া ফজর পার করছি, ফজর পর্যন্ত পড়ি নাই। ঠিক না বে ঠিক? তাইলে বাবা দিকে আমার আল্লাহ আমার জন্য সারা রাত্র, বিশেষ করে 12টার পর থেকে ফজর পর্যন্ত প্রথম আসমানে একমাত্র মাগফিরাতের দরজাগুলি লয়ে আল্লাহ তোমার জন্য হাজির হয়ে রইল। আর আমি একটা বার তওবা দিয়ে এটার দিকে ফিরাও চাইলাম না। বলবে ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা ইয়াউমা আলাইকা হাসিবা, পড়ো আমলনামা। আমি কি চাইছিলাম আর কি কইরা আসছো? কেমনে আমারে তুমি এত বড় কবুলিয়াতের দরজা লয়ে যাওয়ার পরও কেমনে আমার দিকে একটু তওবা লয়ে হাজিরটা হইলি না? এইভাবে তোর দুনিয়া ক্রাশ করলো। আজকে ওই দুনিয়ার প্রত্যেকটা কর্মের হিসাব আমার জররা জরে করে বোঝায় দেয়, ওই দুনিয়ার প্রতিটি হিসাব আমার বোঝায় দাও। ক্ষমতা আছে আমরা, সুতরাং আমরা জানি কোন দরজার মধ্যে আছে আল্লাহ জানে। এরপরে আল্লাহ প্রতিটা কর্মের বায়োমেট্রিক পদ্ধতি সৃষ্টি করছে, একটাও অস্বীকার করে বাঁচার কোনো ক্ষমতা নাই। আমার বাবা জিরা শিখে জাকিরেরা শেষ লগ্নে এবার আমি বলছি, শয়তান আমার আল্লাহর দরবারে চরম বেয়াদবি করলে আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কয়, ও মালাউনি ইবলিস রে, 14 লক্ষ বছরের ইবাদত একমাত্র আমি আল্লাহর সঙ্গে তোর এই কঠিন নাফরমানি, আমার নবীর সঙ্গে বেয়াদবির কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন এই মুহূর্তে আর তোর কোনো ক্ষমার দরজায় কোনো অবস্থাতে আমি আল্লাহ তোরে আমি তওবা কবুলিয়াতের দরজার মধ্যেই মুহূর্তে আর রাখার সুযোগ নাই। কারণ আমার নবীর নিয়ে বেয়াদবি করেছিস, আর আমার নবীর নিয়ে যে বেয়াদবি করে তার ওই বান্দার কোনো মাগফিরাতের দরজা আমি আল্লাহর কাছে না। সুতরাং বাবাজি রে, আল্লাহর কাছে বেয়াদবি করলে, মানে বেয়াদবি বলতে কি তা বেয়াদবের কোনো মাফ নাই, কিন্তু আমলের গুস্তাখি হইলে, আমলের গুস্তাখি এটা কি? অর্থাৎ আপনি আল্লাহ কাছে নামাজটা পড়, ফজর পড়, যোহর পড়, আসর পড়, এইভাবে এটা হঠাৎ করে সাইরা দিয়েছেন, কোনো কারণে হয় নাই, আজ কাজা হয়ে গেছে। এটা এই সবগুলি ইবাদতের হলো কানেকশন হলো আল্লাহর সঙ্গে। এই জন্য আল্লাহর হক নষ্ট করছেন। কার হক নষ্ট করছেন? আল্লাহর হক। আল্লাহ বলছে এটা করলেন না, হক নষ্ট হয়েছে। আল্লাহর কাছে যদি খাস ভাবে কেটে মাফ চাইতে পারেন, আল্লাহ কেটে মাফ করে দেয়, এটা আমার হক নষ্ট হয়েছে। কিন্তু আমার দয়াল নবীর সঙ্গে যদি কোনো বেয়াদবি হয়, আমার নবীর সঙ্গে যদি কোনো বেয়াদবি হয়, আমি আল্লাহ আমারটি মাফ করে দেই, আমি আল্লাহ আমারটি ছাড় দেই। কিন্তু আমার নবীর সঙ্গে যখন বেয়াদবি হয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত গজব, সমস্ত
প্রকার আমি আল্লাহ রাব্বুল আলামিনের আযাব লইয়া অভিশাপ লইয়া ওই নাফরমানের সামনে গিয়ে হাজির হয়ে যায়। সুতরাং ওই নাফরমানের আর বাঁচার কোনো ক্ষমতা নাই। সুতরাং বাপজির এই জন্য বলছে আল্লাহ যাকে আটকে ফেলবেন নবী ধরলে রাখবেন না। আল্লাহ যাকে আটকে ফেলবেন নবী ধরলে রাখবেন না, আর নবী যাকে আটকে ফেলবেন আমার আল্লাহ তাকে ছাড়বেন না। নবী যাকে আটকে ফেলবেন আমার আল্লাহ তাকে ছাড়বেন না। এই জন্যই আমার বাবাজিরা আল্লাহ যারা আটকায় ফেলবে, এই গুনাহ কেন করলি, নামাজটা কেন পড়লি না, এই জিনাটা কেন করলি, এই আল্লাহ সংক্রান্ত যত গুনাহ আছে বুঝতে পারছেন নি যে আল্লাহ ফেরেশতাদেরকে দিয়ে লিখছেন। এই গুনাহের জন্য যদি এবার আপনি আটকে যান, এই আটকে গেলে আল্লাহ যদি আটকায় দেয়, আর আমার নবী হাসরের ময়দান থেকে দেখে যেটা গুনাহগার উম্মতকে আটকে ফেলেছে, দৌড়ে গিয়ে মিজানের পাল্লার কাছে আমার নবী আমার আল্লাহর দরবারে দাঁড়ায় যাবে, ডাক দিয়া বলবে আল্লাহ মেহেরবান মালিক, ও আল্লাহ তোমার যদি মন চায় আমি রাহমাতুল লিল আলামিন তোমার সামনে হাজির হয়ে গেলাম, পাঠায়া দাও আযাবকারী ফেরেশতাদেরকে হুকুম দিয়া দাও নিয়ে যাওয়ার জন্য। আল্লাহ আমারে নিয়া এই মুহূর্তে আমার হাত করা পা বেরি লাগাইয়া জাহান্নামের মধ্যে নিয়ে যাইতে বলো, আমার দিয়া তোমার 7টা জাহান্নাম পরিপূর্ণ কইরা দাও। সমস্ত গুনাহগারদের যত গুনাহ যত আযাব আল্লাহ সব গুনাহ আমারে দিয়া আল্লাহ সমস্ত আযাব আমার মধ্যে বাজেট কইরা দাও, আমার দিয়া তুমি জাহান্নামের সব আযাব পূর্ণ কইরা দাও। কিন্তু মাওলা আমি নবী রহমতের চোখের সামনে থেকে একটা গুনাহগার উম্মতকে জাহান্নামে নিয়া আমি নবীর মায়ার কলিজার মধ্যে আগুন জ্বালায়া দিও না। আল্লাহু আকবার। এরই নাম রাহমাতুল লিল, সবাই বলে এরই নাম রাহমাতুল লিল। কি নবীটা আমার, সুবহানাল্লাহ। এই জন্য আমার নবী হলো দয়ালু নবী। আমার নবী কোন নবী? কি কথাটা বলছে, আমার দিয়া জাহান্নাম পূর্ণ করে দাও, সবগুলি জাহান্নামের খিদা আমার দিয়ে পুরা করে দাও। আল্লাহ জাহান্নামের জন্য কাউরে আযাব দেওয়ার আর কোনো এইভাবে হুঙ্কার না থাকে, জাহান্নামের ভয়ঙ্কর এই হুঙ্কার এই গর্জন যেন না থাকে। আল্লাহ সব জাহান্নামের খিদা আযাব যা পারে সব আমার দিয়া পূর্ণ করে দাও। আমার জন্য তুমি যত নিয়ামত রাখছো আল্লাহ আমার সমস্ত নেক নিয়ামত দিয়া গুনাহগার সবগুলিরে তুমি জান্নাতি বানায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। অথচ হাসরের ময়দানের ঘটনাটা কেমন থাকবে? হাসরের ময়দানে যখন মাথার এক শলাকা উপরে সূর্য চড়ে আসবে, জমিনগুলি তামা হয়ে যাবে, মানুষগুলি পানি পানি পরে চিৎকার করতে থাকবে। ওই সূর্য আকাশে হায় 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 মাথার এক শলাকা উপরে বাতের মারের মতো মানুষের অস্থি মজ্জা সব টকবক টকবক করে পা ঘুরতে থাকবে, সব গড়ায় গড়ায় পড়তে থাকবে। ওই যে রবি আজকে যাহা অনেক দূরে আছে, হাসর মাঠে পৌঁছবে তাহা 100 লাগা কাছে। এত কাছে পৌঁছবে বলে লাগবে ভীষণ তাপ, সেই তাপেতে পাইবে সাজা যাহার যেমন পাপ, সেই তাপেতে পাইবে সাজা যাহার যেমন পাপ। গুনাহগারের মাথার মগজ পড়বে গলে গলে, হাবু ডুবু খাইবে তারা ডুববে গামের জলে, হাবু ডুবু খাইবে গামে ডুববে কারো কায়া, হাবু ডুবু খাইবে গামে ডুববে কারো কায়া। নবী রাশি কুম্মত পাবে আরশ তলে ছায়া, নবী প্রেমী কুম্মত পাবে আরশ তলে ছায়া। কিন্তু ওলি আল্লাহ পাবে আরশ তলে ছায়া।
একটুখানি নেকের তরে কাল হাসরের দিনে, ওই দিন একটুখানি নেকের তরে ওই হাসরের দিনে, বাবা ঘুরবে ছেলের পিছে, ছেলে বাবার আগে, মা ঘুরবে মেয়ের পিছে, মেয়ে মায়ের আগে। একটুখানি নেকের তরে কাল হাসরের দিনে, বাবা কাঁদবে ছেলের পিছে, ছেলে বাবার আগে, মা কাঁদবে মেয়ের পিছে, মেয়ে মায়ের আগে। যদি আল্লাহ নামের বীজ বুনে যাও এই দুনিয়ার মাঝে, যদি নবীর দুরুদের বীজ বুনে যাও তোমার কলবেতে, ফলবে ফসল বেচ বাজারে কিয়ামতের মাঠে, ফলবে ফসল বেচ বাজারে কিয়ামতের হাটে। যদি আল্লাহ নামের বীজ বুনে যাও এই কলবের মাঠে, যদি আল্লাহর জিকিরের বীজ বুনে যাও এই কলবের মাঠে, ফলবে ফসল বেচ বাজারে কিয়ামতের মাঠে, ফলবে ফসল বেচ বাজারে কিয়ামতের মাঠে। বাবজি রে আশিকিন জাকিরিনেরা, আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, ইন্নাল্লাহ আশতারা আমওয়ালাল মুমিনিনা বিআন্না লাহুমুল জান্নাহ। নবী আমার আপনি মানুষগুলিরে জানায় দেন, আমি আল্লাহ ক্রয় বিক্রয় করি না, কিন্তু গো কিয়ামতের ময়দানে আমি আল্লাহ নিজে পর্যন্ত খরিদ্দার হয়ে যাব। নবী আমার ফরমান, আপনি আবার খরিদ্দার হবেন, এইটা আবার কেমন? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, নবী আমার আমি কিয়ামতের ময়দানে খরিদ্দার হইব আপনার নেককার উম্মত আশিকিনে জাকিরিন, নবী 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 করে যারা সারাটা জীবন আপনার মহব্বতে বিলায়া দিয়েছে, আপনার প্রেমের মধ্যে মিশায়া দিয়েছে, আপনার সুন্নতগুলি জীবনের মালা বানাইছে। ইয়া রাসূলুল্লাহ, জীবনের চাইতে আপনার বেশি ভালোবাসছে। ইয়া রাসূলুল্লাহ, এই মানুষটা আমি আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমগুলিকে জান জীবনের সব কিছুর চাইতে, জীবনের সমস্ত কিছুর চাইতে বেশি দরদ দিয়ে পালন করেছে। আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার ওই প্রেমিক আশিক রাসূল ওলিয়া উলিয়া নেককার বান্দাগুলি কিয়ামতে যখন আমার সামনে হাজির হবে, আমি আল্লাহদেরকে কোনো প্রশ্ন করব না। আশিক রাসূলগুলির কালবের দিকে আমি আল্লাহ নজর করে দেখব, ও আমি আল্লাহ নজর করে দেখব। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম, মুমিন বান্দাগুলি যারা আমি আল্লাহর জিকিরের মধ্যে মশগুল ছিল, মুরাকাবায় মশগুল ছিল, গভীর রাতে আরামের ঘুম হারাম করে নামাজের মুসল্লায় দাঁড়াইয়া তাহাজ্জুদের নামাজ আদায় করেছিল, আর সারা জীবনের গুনাহগুলি লইয়া আল্লাহর দরবার হাউমাউ করে কেঁদে উঠেছিল, মাগফিরাত ভিক্ষা চেয়েছিল। ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের ময়দানে এদের কালবের দিকে তাকাইলে আমি আল্লাহ দেখব কলবটা 14 রাতের পূর্ণিমার মতো নূরে ঝলঝল 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 করছে। গোটা হাসরের ময়দান তার কালবের নূরে গুলজার হয়ে গেছে। আল্লাহু আকবার। এমন একটা কলম নিয়ে হাজির হতে চাই কি চাই না? আরে মিয়া সবাই চাই কি চাই না? আল্লাহু আকবার। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা, ওই মুমিন বান্দা তারা, ওই কলবটা তাদের হবে যারা জিকির আল্লাহ, বেশি বেশি আল্লাহর জিকির করছে। কিন্তু এখন আমরা জিকির করতে ভালো লাগে না, এখন জিকির করতে ভালো লাগে না, শাস্ত্রে আড্ডা করতে খুব ভালো লাগে, মানে বিভিন্ন জায়গায় আড্ডা করতে, বেহুদা সময় নষ্ট করতে, এগুলো খুব ভালো লাগে। এখন আর
জিকির আমল তালিম ভাল লাগানো বা এক ধরনের ফ্যাশনের জিকির বের হয়েছে, বাচ্চা কাচ্চারা খুব মজা পায়, এক শ্রেণীর লোক খুব মজা পায়। এই জিকিরের মধ্যে আবার একদল লোক গিয়ে খুব বসে মাশাআল্লাহর জিকির, এটা তাল, এটা লয়, বুঝতে পারছেন নি? ওইখানে তাল আছে, একটা লয় আছে, ওইখানে একটা রাগিনী আছে, আর একটু পরে মাশাআল্লাহ আছে, এই মাশাআল্লাহর লগে একটা টান আছে, এদিকে আমি গেলাম না। এই ধরনের একজন নতুন ফ্যাশনের জিকির বের হইছে, এইটার আবার একদল বক্তা আছে, খুব ডিমান্ডেবল, বুঝতে পারছেন? এইগুলির এক ধরনের ডিমান্ডেবল বক্তা আছে, এই ডিমান্ডেবল বক্তার আবার একদিন একটা হাদিয়াও লাগে। ওইগুলি আমাদের ছেলে পেলেরা ইয়ং জেনারেশন শুনলে গান না শুনে ওইটা শুনে ওইটার মধ্যে মোটামুটি ভালো মজা পায়, বুঝতে পারছেন? এইটার বিভিন্ন স্টাইল আছে, কেউ বৈশা, কেউ দাঁড়ায়া, কেউ গায়া, কেউ শুইয়া, মানে বিভিন্ন স্টাইলে এইগুলার মানে তরিকা পালন করা হয়। নাউজুবিল্লাহি মিন যালিক। আমার বাবাজিরা, কিয়ামত পর্যন্ত পৃথিবীতে যদি 10টা কিয়ামত হয়, এই জিকির দিয়া কোনাকুনিও আল্লাহ পাওয়ার কোনো ব্যবস্থা নেই। এইগুলি শুধু একটা ফ্যাশন, এটা মাঠ গরম, এটা মাঠের মধ্যে একটা উত্তাল ভাব সৃষ্টি করা, আর এটা শেষে একটা কথা লাভ করা। আজকা মোল্লা গাইছে, বুঝতে পারছেন? মাহফিলটা বড় হিট হইছে রে, কবুল হইল না হইলে না, দুনিয়াতে কানের মধ্যে হিট হইছে, বুঝতে পারছেন? বুঝতে পারছেন? এখন আর কবুলের দরকার নেই, হিটের দরকার। মাহফিলটা কি হইছে? বড় হিট হইছে আজকে, বুঝতে পারছেন? 1 লাখ টাকা দিয়েও পুষছে। আবার এখন বিদেশি বের হইছে অনেক, বুঝতে পারছেন? টাকা পয়সার দিকে কোন নজরও নাই, অনেক এই টাইপের অনেকে আছে, বিভিন্ন ভাবে ইনকামও অসংখ্য ভাবে হালাল না, বিভিন্ন ভাবে কিছু জড়ায় আছে, যার কারণে আল্লাহ হেদায়েত দেখ আমাদের সকলকে। এইগুলার প্রতি মায়াও নাই, জিজ্ঞাসা নাই, বা বুঝ পরামর্শ নাই। এমন রানবা, আমি 1 লাখ টাকা আমি দিয়ে দেব, ওই বক্তার হাদিয়াটা আমি দিয়ে দেব, তো ওই তাল লাগবো, নাগিনী লাগবো, মাশাআল্লাহটা লাগবো, বুঝতে পারছেন? আস্তাগফিরুল্লাহ রাব্বি। আগেকার আল্লাহর ওলিরা, এখন এত মাশাআল্লাহ আছে, এত মাশাআল্লাহর জিকির আছে, তাল লয় আছে, এত থাকার পরও একটা শাহজালালের মতো ওলি এই জমিনে নাই। হায়রে যায় নামাজ বিছাইয়া জলে দিলা নদী পারি, সহিনা রাজা গোর গোবিন্দের দিশা গেল ওরি রে, দিশা গেল ওরি, তোমার উঠিল ইসলামের ধ্বনি আকাশ কাঁপাইয়া, তোমার উঠিল ইসলামের ধ্বনি জমিন কাঁপাইয়া, তুমি দোয়া করো রে হযরত শাহজালাল আউলিয়া, তুমি দোয়া করো মোদের হযরত শাহজালাল আউলিয়া, তুমি দোয়া করো মোদের হযরত শাহজালাল আউলিয়া। হায় হায়, কি পাওয়ারটা ছিল, সুবহানাল্লাহ। সিলেট সুরমা নদীর কিনারায় আসলে শয়তান মানুষের স্বরূপ ধরে এসে গৌরগোবিন্দকে বলছে, এই বাদশা, পৃথিবীর এমন মহান ওলি তোমার দেশের মধ্যে আসতেছে, এমন এক ওলি সারা পৃথিবীর ক্ষমতা নাই কোন যুদ্ধ বিগ্রহ দিয়া তার যাত্রা পথকে রোধ করে দিতে, তার এই বিশাল আগমনকে থামাইয়া দিতে। শুধু সামাইতে চাও, একটা অস্ত্র আছে। কি অস্ত্র? ওইখান থেকে যদি ট্রলার, নৌকা, স্টিমার, লঞ্চ সব এই ঘাটে নিয়ে আসো, সে যেন কোন অবস্থাতে পার হইতে না পারে। এটা যদি করতে পারো, তাইলে সে না আসতে পারলেই তুমি জানে বাস্তা, তোমার দেশ রাজত্ব রক্ষা হয়ে গেল, আর কোনো চিন্তা থাকবে না।
তখন যেই কথা সেই কাজ, সঙ্গে সঙ্গে যেহেতু সে বাদশা, ওই রাজত্বের সে মালিক, এই গর্গবিন্দ অর্ডার করে সমস্ত এই ট্রলার লঞ্চ স্টিমারের সকল লোকদেরকে ডেকে এই পারে নিয়ে আসলেন। যাইতেই দেয় না, বিশাল প্রহরা শুরু হচ্ছে, কেউ যেন ওখান থেকে গ্রেট সেইন্ট এই দরবেশদেরকে আনতে না পারে। আমার বাপজিরা, এরপরে আল্লাহর ওলি দেখলেন কিছুই নাই, পার হওয়ার মতো কোনো ব্যবস্থা নাই, আস্তে করে কাজের মশলাটা পানির মধ্যে বিছাইয়া দিলেন, দিয়া উনি নিজে আস্তে করে দাঁড়াইলেন। মুসল্লিরা অর্থাৎ 360 জন আল্লাহর ওলির সঙ্গে বলেন, বাবারা তোমরা উঠো। আল্লাহর ওলি উঠলেন, হুজুর জায়গা তো নাই, জায়গা নাই বলে তোমরা উঠো। কদম দিলেন, একজন উঠলে আরেকজন ওঠার জন্য মুসল্লাটা বড় হয়ে যায়। এরপরে বলেন উঠো, আরেকজন উঠলে আরেকজনের জন্য বড় হয়ে যায়, হইতে হইতে বিশাল জাহাজ, মুসল্লাটা জাহাজে পরিণত হয়ে যায়। সুবহানাল্লাহ। এইবার বললেন, এই মুসল্লা তুমি এই মুহূর্তে সামনের দিকে বাড়ো, তুমি এই মুহূর্তে সামনের দিকে বাড়ো। যেই বলছে বাড়ো, ওই মুসল্লা একবারে জাহাজের মতো, প্লেনের মতো সামনের দিকে বাড়তে শুরু হয়ে গেল। এবার সঙ্গে সঙ্গে শয়তান দেখলো সব চক্রান্ত ষড়যন্ত্র ফেল, কোনো কিছুতেই পারলো না। সঙ্গে সঙ্গে মানুষের সুরত দিয়ে গিয়া আবার হযরতে নাফরমান গৌর গোবিন্দের সামনে গিয়ে হাজির হয়ে গেল, গিয়ে বলল মানুষের সুরত, এই বাদশা, বাদশার তো পরিচয় পর্যন্ত ধর পরানি শুরু হয়ে গেছে, শোন আমি তোর জন্য সুন্দর একটা পরামর্শ নিয়ে আসছি, এইটা কাজে দিল না, নতুন একটা পরামর্শ। কি? কাহিন জ্যোতিষ জাদুকর সব জমাই ফেলো, তাড়াতাড়ি আনো। কান্দো, আনার পরে তাড়াতাড়ি পাঠাও সুরমা নদীর পারে, এদেরকে বড় বড় 1 মণ 2 মণ 3 মণ ওজনের যত বড় পাথরগুলি আছে সবগুলি পাথর এদের দিকে ছুঁড়ে মারতে বলো। বিশাল বড় বড় পাথর, এই জন্য সাগরের মাঝখানে ওই বস্তালের উপরে দাঁড়ানো ওই সকলে আরোহীদের উপরে পড়ে ছেড়ে দিতে বলো, এদের মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে ব্যাঙ্গে এইখানে জমিনের পানির মধ্যে ডুবে যাবে, সব ওইখানে তলিয়ে যাবে, তোমার রাজত্ব রক্ষা হয়ে যাবে। যেই কথা সেই কাজ, বড় 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 পাথর জমা করলো, 2 মণ 3 মণ 10 মণ 50 মণ। এই কাহেন জ্যোতিষ গণক জাদুকররা তার রাজত্বের যাদেরকে পালতো তাদেরকে ওই জায়গায় জাদুর মাধ্যমে পাথর ছুঁড়ে মারলো। এই পাথর বিশাল উড়ে 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 মাছ দরিয়াতে চলে গেল। মুহূর্তে শাহজালালের মধ্যে পড়বে, শাহজালালের আরোহীদের মধ্যে, আল্লাহর ওলিদের মধ্যে পড়বে। আল্লাহর ওলি দেখলেন কঠিন বিপদ, সঙ্গে সঙ্গে আল্লাহর ওলি শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি পাথরের দিকে হাত বাড়াইলেন, আঙ্গুল মোবারক শাহাদত আঙ্গুলি বাড়াই দিয়ে বলেন শিল হট্র। আল্লাহর ওলি জবান দিয়ে বলেন শিল হট্র, পাথরে ভেঙে যাও, ফার্সি ভাষায় শিল হট্র। আল্লাহর ওলি বললেন, যেই মাত্র শিল হট্র বলছে, সঙ্গে সঙ্গে ওই মাথার উপর থেকে পাথরটা বাঘ হইয়া 2 দিকে চলে যায়, গিয়ে একদম বৃষ্টির কণার মতো গলে গলে ছিটে টুকরো টুকরো হয়ে আল্লাহর ওলির মুসল্লার অপর দিকে 2 পাশে গিয়া বৃষ্টির ফোঁটার মতো হয়ে পানির মধ্যে পড়ে ডুবে যায়। সুবহানাল্লাহ। আমার বাবাজিরা, আল্লাহর ওই আঙ্গুলি সে দেখেন তো, একটু খেয়াল করেন, আল্লাহর দয়াল নবী আপনার আমার নবী রাহমাতুল্লিল আলামিন আঙ্গুল বাড়ায়া দিলে আকাশের চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে যায়। আল্লাহর ওলি শাহজালাল আঙ্গুল বাড়ায়া দিলে সিলেটের সুরমা জাদুকরের বড় বড় পাথরগুলি ব্যাঙ্গে চূর্ণ বিচূর্ণ হয়ে সাগরের 2 দিকে পড়ে যায়। আল্লাহর ওলি আঙ্গুল ওই পাওয়ার আছে না নাই? আরে আল্লাহু আকবার। আল্লাহর নবী আল্লাহ পাকের রহমতে দয়ায় আল্লাহর ওলির আঙ্গুল আল্লাহই পাওয়ার দিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার নবীর হাতে নবুয়তের পাওয়ার, ওলিদের হাতে ছিল বেলায়েতের কারামতের পাওয়ার। ঠিক না বে ঠিক? দিয়েছে কে? আল্লাহু আকবার। এই আল্লাহর ওলির ইশারায় সমস্ত পাথর ভেঙে চুরমার হয়ে 2 দিকে পড়ে যায়। ওলি নির্বিঘ্নে নিরাপদে এই পারের মধ্যে চলে আসেন। আসার পরে বাবাজিরা আমার, ওই এলাকার নাম ছিল গৌরাঙ্গবাদ। নামটা মনে রাখেন, সবাই বলেন গৌরাঙ্গবাদ, মানে গৌর গোবিন্দের এলাকা গৌরাঙ্গবাদ। আল্লাহর ওলি ওইখানে কদম রাখা সঙ্গে সঙ্গে নামটা পাল্টায়া যায়। ওই দিন থেকে গৌরাঙ্গবাদ নাম পাল্টাইয়া ওই জমিনের নাম হয়ে যায় শিলহট্ট। এই শিলহট্ট নামটা হইয়া এইভাবে চলমান অবস্থায় সংস্কৃত ভাষায় আস্তে 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 মানুষ বলতে কষ্ট হয়ে বিদায় শিলহট্টটা একদিন হয়ে যায় সিলহেট। এবার বই পুস্তকার সহজতর করে নামটা পাল্টে এখন নাম হয়ে যায় সিলেট।
একমাত্র আল্লাহর ওলির আঙ্গুলের ইশারায় এই কারামত থেকে আজকাল নাম। সুবহানাল্লাহ, কারামত থেকে আজকাল নাম ছিল এটা গৌরাঙ্গবাদ হয়ে গেছে সিলেট। এখন কেউ জালালাবাদ বলেও ডাকে সিলেটকে, ঠিক না বেঠিক? কেউ না কেউ জালালাবাদ বলেও ডাকে। এই বাবাজির একটা ট্রেনের নামও জালালাবাদ আছে সিলেটের মধ্যে, জালালাবাদ ট্রেন, ঠিক না বেঠিক? আমার বাপজিরা আশিকেন জাকিরিন আল্লাহর ওলির কদম লাগবে। দেখেন আজকে একটা দুঃখের সঙ্গে কথা বলতে হয়, কথাটা মনে পড়ে গেছে। শয়তান কত বড় বেয়াদব, কত বড় চক্রান্তকারী। আয়েশা গৌরগোবিন্দকে তখন দেখছে আর পাথরও কোনো কাজ করলো না, ব্যঙ্গে চুরমান। তৃতীয়বার শয়তান মানুষের সুরত দইরা এবার আসছে গৌরগোবিন্দর কাছে। গৌরগোবিন্দ কাঁপতে কাঁপতে শেষ এই মুহূর্তে তার সব ধ্বংস হয়ে যাবে। আমি আসছি, তোর কোনো চিন্তা নাই। শয়তানে কয় তার কোনো চিন্তা নাই। কি করব বাবা, কি করব? মানুষের বেশ ধরে শয়তান আসছে, একটা কাজ কর। 40 জন ষোড়শী, ষোড়শী মানে 16 বছরের মেয়ে। কোন বছরে? 16 বছরের। এই 40 জন ষোড়শী সুন্দরী সুকেশী রমণী প্রয়োজনে 1 লক্ষ 2 লক্ষ কয়েক লক্ষ টাকা দিয়ে, দ্বিগুণ থেকে দ্বিগুণতর টাকা দিয়ে তাদেরকে কিনো। মুহূর্তের মধ্যে দেরি করা যাবে না, তাড়াতাড়ি করে এই 40 জন মেয়ের নিয়ে আসো, কিনে এদেরকে এই জায়গার মতো উলঙ্গ করে দাও। এদেরকে কমিটমেন্ট দিয়েই আনো, আইনা এটা কিনে নিয়ে আসো, এদেরকে উলঙ্গ করে দাও। উলঙ্গ করে সুরমার পারে দাঁড় করায় দাও যে ওই সে শাহজালাল তার সহচর আসতেছে এই দরবেশদেরকে মোকাবেলা করার জন্য, মূলত এদের সঙ্গে যুদ্ধ করে মোকাবেলা করার জন্য, এই দেশ থেকে বিতাড়িত করার জন্য এই কথা দিয়ে পাঠিয়ে দাও। আর এর ভিতরে মূল কথা হলো ওলিদের যদি একটাবার নজর পড়ে, কারণ আমি বুঝছি সারা পৃথিবীর সমস্ত মোকাবেলা দিয়েও এদেরকে একটা সুই পরিমাণ পরাজিত করা সম্ভব না। একটাই অস্ত্র লাস্টে আমার কাছে আছে যে এই মহিলাদেরকে উলঙ্গ করে এই সাগরের পার দাঁড় করায় দাও। যদি একটাবার কোনো ওলির বা ওই শাহজালালের এই সকল বেপরদা বেগানা বেহায়া এই মেয়েদের উপর নজর পড়ার কোনো কারণে যদি এদের প্রতি আকর্ষণ হয়, সঙ্গে সঙ্গে এদের কালবের মধ্যে একটা পাওয়ার আছে, আল্লাহ দিয়া রাখছে বেলায়েতের। এইটা যদি সঙ্গে সঙ্গে ওই এই বেগানা মহিলাদেরকে যদি কোনো জোরে করে দেখি, 3 দিন তিনি মুরাকাবা করলেন। তিনি যেন আল্লাহর ওলি ছিলেন, নেককার বান্দা ছিলেন। 3 দিন মুরাকাবা করলে ওনার কাছে ইশারা চলে আসে, উনি হযরত শাহজালাল রহমাতুল্লাহ আলাইহির সঙ্গে সফর সঙ্গী সিলেটের 360 আউলিয়ার এক আউলিয়া, ওনার নাম হলো সৈয়দ আহমদ গেসদারাস রহমাতুল্লাহ আলাইহি। আজকের থেকে তার লকব কেল্লা শহীদ রহমাতুল্লাহ। সুবহানাল্লাহ। আমার বাবাজিরা, উনি হলেন কেল্লা শহীদ। আজকে যিনি যার কেল্লা হলো হযরত গেসদারাস রহমাতুল্লাহ আলাইহি কেল্লা হলো খরমপুরের জমিনে। ওই জায়গার মধ্যে ওনার মাজার কাল্লা শরীফের মাজার, আর ওনার রথের মাজার হলো সিলেটের সুরমার পারে। আমার বাবাজির একই ব্যক্তির 2 জায়গায় মাজার, একজনের একটা মাজার হলো সিলেটে, এক মাজার হলো খরমপুরে। এই মাথা দেখায়া রথ দিয়া সিলেট বিজয়, মাথা দিয়া তিতাসের অঞ্চল বিজয় হয়ে গেছে। সব ইসলামের ছায়াতলে চলে আসছে। রথ দিয়া সিলেট, মাথা দিয়া তিতাস। সুবহানাল্লাহ। সকলে বলি নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কত বড় দরজার ওলি একজন ব্যক্তি ওই এই রথ দিয়া সিলেট অঞ্চল গৌরাঙ্গবাদ বিজয় হয়ে সিলেট হয়ে যায়, আর মাথা দিয়ে তিতাসের অঞ্চল খরমপুর, দুর্গাপুর, শ্রীপুর যা আছে আমরা তোমরা সব এই এলাকা বিজয় হয়ে যায়। ইসলামের ছায়াতলে সব চলে যায়, সব হিন্দুরা আমরা মুসলমান হয়ে যাই। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজকে যেই ওলি ওই সকল বেগানা মহিলার দিকে তাকাইতে হবে বলে, ওই সকল বেগানা মহিলার দিকে তাকাইতে হয় বলে মাথা কাইটা রথ দিয়ে যুদ্ধ করলেন। ওই জায়গার মধ্যে মেয়েরা গান গায়, ওই জায়গার মধ্যে মেয়েরা নাচ গান করে, ওই মাশাআল্লাহ নামের নতুন রং রঙের জিকির আর ওই গান বাদ্য নিয়া ওই সকল জায়গার মধ্যে রং রং করে, নাস্তি করে, মাস্তি করে। নাউযুবিল্লাহি মিন যালিক। অনেকগুলা বেয়াদব আছে ওই জায়গায় গাঁজা খায় আর এক্সাইজের কত নাফরমানি। আল্লাহর ওলি যদি আজকে দুনিয়ায় থাকতেন, এক একটারে এমন ফিজার ফিরতেন যতক্ষণ না ওই জায়গায় মারা যাইতো, যতক্ষণ না ওই জায়গার মধ্যে এক একটা একদম মাটিতে দাফন না হইতো, মনে হয় একটারও তিনি ছেড়ে আসতে না। যে বেগানা মহিলার দিকে তাকাইতে হবে ওই সময়, মানে এই এতটুক তাকাইতে হয়, তাকায়া যুদ্ধটা করতে হবে, এইটাই তিনি করতে রাজি হন নাই। আর বেগানা মহিলার কাছে গান গাইবে সুযোগ ছিল। এই আল্লাহর ওলি থাকলে
আজকে ওলি আল্লাহর দোহাই দিলে হইব বেগানার গা বন্ডা মিয়ার বেশরামি কইরা, ঠিক না বে ঠিক? আজকে ইতিহাস জানে না, আজকে ইতিহাসের ওয়াজও হয় না, ঠিক না বে ঠিক? এই কথাগুলি আলোচনা হয় না। কাল্লা শহীদ অনেক বলে, কিন্তু কাল্লা যে কেমনে আইছে, কাল্লা যে কি দিয়া কাল্লা আল্লাহর ওলি হইছে, কি বেলায়েত হাসিল করছে, আর কাল্লা যে কেমনে শহীদ হইছে, এই ইতিহাসের কোনো আলোচনা নেই, ঠিক না বে ঠিক? অনেকে বলে, আজকে অনেকে 50, 60, 70 বছর শুনছেন এই ইতিহাস, যে এইভাবে উনি এই মাথা মুবারক রেখে দেখতে হবে বিদায় শুধু রদ দিয়ে যুদ্ধ করেছে, অনেকে জানা নাই, ঠিক না বে ঠিক? এগুলো জানতে হবে, এগুলো বুঝতে হবে। আল্লাহর ওলিদের গৌরব, অতীত, ইতিহাস, ঐতিহ্য, তাদের সেই পর্দা পশিদাকে চিনতে হবে, জানতে হবে, ওই অনুযায়ী আমল করতে হবে। তবে আবার শাহজালালের মতো উত্তরসূরি বেলায়েতের ওলি এই জমানায় আবার তৈরি হবে, ঠিক না বে ঠিক? আল্লাহু আকবার। আল্লাহ আমাদেরকে এই দরজা দান করুক, আমরা যেন সহি ওলি আল্লাহর ওলিদেরকে চিনার তৌফিক দান করে। চাই কি চাই না? সুতরাং বাবাজি, আমার বন্ড বেশরা থেকে, ওই রং ডং থেকে আমরা দূরে থাকতে চাই। আল্লাহ আমাদেরকে হেদায়েতের দরজা বিখ্যাত সবাই বলি আমি, আরো জোরে বলি আমি। বাবাজিরা, অনেক সময় হয়ে গেছে, আমি অনেক কথা বলতে চাইলো, আমার অনেক তাফসির বাকি রয়ে গেছে, আলোচনা বুঝিয়ে করতে পারলাম না। আগামী কিবার জানি আমার আবার বিটগোর একটা মাহফিল আছে, কিবার এটা? জনাব মোহাম্মদ আব্দুল ওয়াদুদ বিডিআর সাহেবের এখানে এই পাড়ায় তো মাহফিলটা। জি, মাহফিলটা আগামী 29 তারিখ না? সকলকে মাহফিলের দাওয়াত দিয়ে গেলাম, বাকি তাফসির গুলো ইনশাআল্লাহ ওইখানে আসবে, যদি আমার মনে থাকে ওই বিষয়ে তাফসির উঠাইব। শুধু একটা কথার একটু ইশারা দিয়ে বিশ্বাস করে দিচ্ছি, ওই শয়তানের কথা নিশ্চয়ই মনে আছে। দেখছেন শয়তান আমরার পিছনে কেমনে লাইগা থাকে, শাহজালালকে ধ্বংস করার জন্য কতগুলি অস্ত্র সৃষ্টি করছে। 1 নম্বরে নৌকা সব বন্ধ করে দিল, 2 নম্বরে পাথর দিয়া, জাদুকর দিয়া ওই জায়গায় মেরে ফেলার জন্য জাদুর মাধ্যমে বড় বড় টনের টন পাথরকে নিক্ষেপ করলো, ওইটাও নিষ্ফল। এরপরে শেষ পর্যন্ত সুরসী 16 বছরের বেপরদা বেহায়া বেগানা মহিলা টাকা দিয়া কিনে এনে সুতাও যাদের শরীর নাই তাদেরকে সাগরের পারে দাঁড় করাই দিচ্ছে। আল্লাহর ওলিদের দেখা মাত্রই জন্য তাদের পর্দা নষ্ট হয়ে যায়, সঙ্গে সঙ্গে কালবের পাওয়ার, ঈমান, আমল এবং আল্লাহ রাব্বুল আলামিনের বেলায়েত ধ্বংস হয়ে যায়। আর আজকে একবার তাকাই যদি আমাদের বেলায়েত ধ্বংস হয়ে যায়, ডাইনে বামে বেগানা, সামনে বেগানা, পিছনে বেগানা, এই জমানার মধ্যে আসি কোনটার মধ্যে? আল্লাহু আকবার। এই জন্য এখন একজন কামেল ওলিয়ার তৈরি এই মাশাআল্লাহর জিকির দিয়া, যতক্ষণ এই পবিত্রতা, পর্দা পশিদা, আমল তালিম একদম সহি আল্লাহ রাসূলের সুন্নাত তরিকা না আসবে, আর বুঝি আর এমন বেলায়েতের দরজা আমাদের মধ্যে হবে। আহা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কত রোগী হইল বালা খাইয়া ঝরনার পানি, গাজল বরণ কবুতর রে মইসা মনের গ্লানি রে, মইসা মনের গ্লানি। আজ কত পাপী খোঁজে নাজাত তোমার দরগাহে যাইয়া, আজ কত পাপী খোঁজে নাজাত তোমার দরগাহে যাইয়া। তুমি দোয়া করো মোদের হযরত শাহজালাল আউলিয়া, তুমি দোয়া করো মোদের হযরত শাহজালাল আউলিয়া। আল্লাহু আকবার। আজকে 750 বছর হয়েছে, এখনো লক্ষ লক্ষ মানুষ গিয়া সারা বছর দোয়া করে। আর আপনার আমার সিলেটের বিটগড়ের কবরস্থানে গিয়া দেখেন ডজন শাহজালাল শুয়ে রয়েছে। কেউ গিয়া সারা বছর একদিন চিনেও না, পাশেও দাঁড়ায় না, খবরও নাই। আর এখান থেকে হাজার হাজার টাকা খরচ করে মাজার জিয়ারত কই সিলেট। আর সিলেট যাও মিয়া, এই বিটগড় কবরস্থানে শাহজালাল কম আছে না? এখানে না। আর এখানে জিয়ারত করুন না,
না বাবা না কি রে কোন না ফল সারা শাহজালালের কাছে কোনো কাম হইতো না। তো ওইখানে ফল আছে, আর ফল কি তরিকতের গাছে 2টি ফল তা নূরে করে টলমল, সেই ফল মুর্শিদ হইতে শিষ্য পাইলে অমর হয় সে সংসারে, ভুইল না মন তারেরি, এই নাম ভুল করিলে যাবি মারা পড়বি রে বিষম ফেরে, ভুইল না মন তারেরি। আরে বললা কি তুমি তার গাছে 2টা ফল, সে কি কামেল ওলির কালবে, এরা কামেল ওলিকে বলা হয় তরিকতের গাছ, আর গাছের মধ্যে রাজধানী হলো কাল, এই কালবের মধ্যে থাকে 2টা ফল, একটা ফলের নাম আল্লাহ আর একটা ফল হলো নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য তরিকতের গাছে 2টি ফল তা নূরে করে টলমল, সেই ফল মুর্শিদ হইতে শিষ্য পাইলে অমর হইছে সংসারে। শাহজালাল থেকে শাহপরাণ সারা পৃথিবীতে অমর, শাহজালাল থেকে কাল্লা সৈয়দ সারা পৃথিবীতে অমর, ফুরফুরা থেকে সতরা সারা পৃথিবী অমর, ফুরফুরা থেকে সোনাকান্দা সারা পৃথিবীতে অমর। এই যে নাম সারা পৃথিবীতে জাগছে কিয়ামত পর্যন্ত নাম গুলিয়া নিবে, সেই ফল মুর্শিদ হইতে শিষ্য পাইলে অমর হইছে সংসারে, ভুইল না মন তারেরে। সুতরাং এই বিটগড়ের শাহজালালের কালবে ফল নাই, সুতরাং নিডাল গাছে বান্দর ওঠে না, বানর ওঠে না, এই জায়গায় গিয়া লাভ নাই। আর ওইখানে কষ্ট করে গেল লাভ আছে, ফলওয়ালা গাছে কষ্ট করে উঠলো লাভ আছে, গেলে লাভ আছে, ওইখানে ফল আছে। এই জন্য একটা ফল যদি কোন রকম পায়া ফেলা হয় একবার 2 জাহানের সব দরজা খুইলা যায়, রহমত আর বরকত দিয়া মাগফিরাতের সব দরজা দিয়ে তকদির মঞ্জুর হয়ে যায়। সুতরাং এই জন্য অত শাহজালাল থাকার পরও বিটগড়ে না, সবাই ছুটে সিলেটের শাহজালালের কাছে, কারণ বিটগড়ের শাহজালালের কালবের মধ্যেই ফল নাই। সুবহানাল্লাহ, এই ফলটা হাসিল করছে সিলেটের শাহজালাল, যে ইশারা করলেই পাথর ভেঙে চুরমার হয়ে যায়, যে কাদের মসল্লা বিছাই দিলে জাহাজ হয়ে যায়। যেই ব্যক্তিটা গৌর গোবিন্দ রাজার বাড়ির সামনে আজান দিলে রাজার প্রসাদ 7 তলা বাড়ি ভেঙে চুরমার হয়ে যায়, বিনা অস্ত্রে গোটা দেশ বাংলা, গোটা পাক ভারত বিজয় হয়ে যায়। ঠিক না বে ঠিক? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সুতরাং বাবাজিরা আমার, যেই দেশে আসিলা তুমি রাসূল বরাবর, সেই দেশ হইতে আসলা বাংলায় হুকুম আল্লাহর রাসূল, হুকুম আল্লাহর। সিলেট ভূমি ধন্য হইল তোমার পরশে পাইয়া, এই বাংলা ভূমি ধন্য হইল তোমার পরশে পাইয়া, এই বাংলার মানুষ আল্লাহ চিনল তোমার পরশে পাইয়া। তুমি দোয়া করো মোদের হযরত শাহজালাল আউলিয়া। আল্লাহ যেন হযরত শাহজালালের খাস দোয়া আমরা আজকের মাহফিলে দান করে দেন। আমরা যেন আল্লাহ বেলায়েতের ওলি বানায়া বাড়িতে নেন। সবাই বলি আমিন, প্রাণ ভরে বলি আমিন। আমার বাবাজিরা ইনশাআল্লাহ সামনে ওই মাহফিলে আবার কথা হবে। আল্লাহ যেন আমাদের সকলকে নসিহত করি, আমল করার, পালন করার। আল্লাহর ওলিরা কোন রাস্তায় ওলি হইছে এই রাস্তাটাকে অন্তত বুঝার তৌফিক দান করেন। বুঝে বুঝে সহি রাস্তা আমরাও যেন আল্লাহ চলার তৌফিক দান করে দেয়। বন্ডামি দিয়ে আল্লাহ পাওয়ার কোনো সুযোগ, এই কথা 100%, 200%, 300% লোকে আর 1 কোটি % লাগাই দেন, একেবারে যত পার্সেন্ট দিয়েও শেষ করা সম্ভব না। সব পার্সেন্টের পরে একটা কথাই কি আপনার সব সর্বশেষে স্থির হয়ে যাবে, বন্ডামি দিয়ে আল্লাহ পাওয়ার কোনো সুযোগ নাই। যে যে রাস্তায় বন্ডামি করতেছে, কোন বন্ডামিতে আল্লাহ নাই। বাবাজিরা আমার, যদি বাঁচতে চাও আল্লাহ বলছেন আমায় চাইলে আমি মাত্র তোমার বলে দিয়েছি যে আমারে যারা চাও, আমারে যারা পাইতে চাও, মাগফিরাত চাও, রহমত চাও, নিয়ামত চাও, নাজাত চাও, দয়া চাও, ক্ষমা চাও, যত কিছু পাইতে চাও, নবীর রাস্তায় চলে আসো বলে দিয়েছি। তুমি নবীর রাস্তায় চলে আসো বলে দিয়েছি। আমায় পেতে চাইলে তুমি, আমায় পেতে চাইলে তুমি ঠিকানা দিয়েছি।
হ্যাঁ, আমার পথে আসতে চাইলে ঠিকানা দিয়েছি, নবীর পথে চলে আসো বলে দিয়েছি। সুতরাং আমার কাছে আসতে চাও, ঠিকানা বলছি, পুরা কোরআন জুড়ে ঠিকানা জানিয়েছি। সবটা কোরআনের ঠিকানা হইল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ঠিকানা ছাড়া কোনো বন্দামিতে আমার হওয়ার কোনো সুযোগ নাই। সুবহানাল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে বোঝার তৌফিক দেয়। ঠিক না বে ঠিক? সবাই বলি আমি, সবাই বলি আমি। আমার বাবাজিরা শয়তান এত ইবাদত করছিল, সব লয়া ধ্বংস। ঠিক না বে ঠিক? তাইলে এই এলেমও ছিল, ইবাদতও ছিল, কিন্তু আজকে আল্লাহরে পাইছে না, ধ্বংস হইছে। আর আদম আল্লাহরে হারাই লইছে। এই শয়তানের প্ররোচনায় কইরে হাওয়া, আর হাওয়ার প্ররোচনায় পরে আদম একটা গন্ধম খায়া লইছে, হারাইলো, সব হারাইছে। এরপরে কান্না শুরু করছে, আল্লাহ আল্লাহ আল্লাহ, সব সব আল্লাহ তোমার সীমা লঙ্ঘন করে ফেলছে। আল্লাহ আমার মতো অপরাধী কেউ নাই। এই আদমের তো অহংকার নাই, আনা খায়রুম মিনহু নাই, আমি উত্তম টুত্তম কিচ্ছু নাই। আরে আল্লাহ আল্লাহ, আমি কি করবো, আমি কি করবো? কানতে 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 300 বছর কান্না মতান্তরে 350 বছর আমার দয়াল নবীর ডাক্তার দিছে। যেই মাত্র আমার নবীর নিয়ে ডাক্তার দিছে, আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে, আদম রে আজকে কেন এই ডাক? তুই জান্নাতে থাকার মধ্যে ডাক্তার দিয়ে দিতি বের করার আগে, তখন আমি আল্লাহ সবগুলি মাগফিরাতের নজর লয়া, মাগফিরাতের দরজা লয়া তোর কিনারার মধ্যে হাজির হয়ে যাইতাম। আল্লাহু আকবার। আমার আল্লাহ সমস্ত রহমতের দরজা দিয়া আদমকে কবুল করে নিলেন, ক্ষমা করে দিলেন, এবং আল্লাহ আরো বড় দরজা বাড়ায় দিলেন। এতদিন ছিল আদামু নবিয়ুল্লাহ, আজকে থেকে বানায় দিলেন আদামু সফিউল্লাহ। আমার নবীর নাম, নবীর উসিলা যার মধ্যে আছে, আমার নবীর তরিকা লয়ে এসে কানছে, যারে আদম খালি ছেড়ে দিতে পারি না। শুধুমাত্র আজকে, এতদিন তুই নবুয়তের দরজায় নবিউল্লাহ ছিলি, আজকে থেকে তোরা আমি সারা পৃথিবীর ওলি সঙ্গে সফিউল্লাহ বানায় দিলাম। এই আদম পৃথিবীতে নবীও, আদম সারা পৃথিবীতে ওলিও। সুবহানাল্লাহ। এমনে পাইছেন নবীর দরজা, কাইন্দা পাইছেন ওলির দরজা। এমনে পাইছিলেন নবীর দরজা, আর কেঁদে পাইলেন ওলির দরজা। এত হচ্ছেন নবিউল্লাহ, পরে হয়ে গেলেন সফিউল্লাহ। সুবহানাল্লাহ। এই জন্য বাবাজিরা আমার, আদমের তরিকায় থাকতে চাই কি চাই না? আরো জোরে বলেন, থাকতে চাই কি চাই না? যদি থাকতে চাই, তাইলে বড় যদি হতে চাও, ছোট হও। তবে নিজের অহংকার নয়, আমিত্ব নয়, বড়ত্ব নয়, কোনো কিছুতে নিজের কোনো বড় দেখার কোনো সুযোগ নাই। আল্লাহ ওয়ালা নেককার বান্দা প্রকৃত জ্ঞানীরা নিজের কোনোদিন বড় করে হাইলাইট করে না। সুতরাং বাবাজিরে, আল্লাহর যদি পাইতে চান, নবীর যদি রাজি করতে চান, তাইলে এটা থাকবে আদমের তরিকা। আদম হলো আল্লাহ আমার রব্বানা যালামনা, আল্লাহ আমি নিজের উপরে জুলুম করে লাইছি, আনফুসানা আমার নফসের উপরে, আত্মার উপরে, ওয়া ইল্লাম তাগফির লানা তুমি যদি ক্ষমা না করো, ওয়া তারহামনা লানা দয়া যদি না করো, লানাকুনান্না মিনাল খাসিরিন আমি আদম জীবনে ধ্বংস হয়ে যাব, বরবাদ হয়ে যাব। আল্লাহ আমি সমূলে বিনাশ হয়ে যাব। আল্লাহ ও আমি তোমার কাছে দয়া ভিক্ষা চাই, আল্লাহ আমার দয়া গুণে। আল্লাহ শেষ ডাক হলো আমার নবীর উসিলা গুণে মাফ করে দাও। সুবহানাল্লাহ। শয়তান করে হামসে তুমসে ডাঙ্গর কোন হে, আর আদম আল্লাহ তোমার দয়ায় আমারে maaf করে দাও আল্লাহ। আল্লাহ একেবারে সারা পৃথিবীতে সফিউল্লাহ বানায় দিলেন। আর একজন আসলে বড় উল্লাহ ছিল, একবার বড় থেকে ধ্বংস কইরা শয়তান বানায় দিলেন। ঠিক না বে ঠিক? তাইলে বোঝা গেল তাওয়াজু বিনয়ের মধ্যে আল্লাহ পাওয়া যায়, অহংকারে আল্লাহ পাওয়া যায় না, বরং যেইটা আছে সেইটাও হারায়া যায়। ইবাদত ছিল হারায়া গেছে, ইলম ছিল হারায়া গেছে, যা ছিল তাও হারায় গেছে। ঠিক না বে ঠিক? সুতরাং কোন নেককার বান্দা কোনদিন অহংকার করবে না, বেয়াদবি করবে না, সে তার মধ্যে কোনদিন আমিত্ব থাকবে না, বড়ত্ব থাকবে না, নিজের বড় করে দেখবে না, সবসময় নিজের ছোট ভাববে, যে সবসময় নিজের গুনাহগার ভাববে, সবসময় আল্লাহর কাছে ক্ষমার মধ্যে থাকবে, ক্ষমা চাইতে থাকবে। এই আল্লাহ পাক এই বান্দারে সারা পৃথিবীর বেলায়েতের শ্রেষ্ঠ বাদশা বানাইছেন। আল্লাহ যেন কবুল করে, সবাই বলি আমিন। আমার বাবাজি জনাব মোহাম্মদ আজিজুল হক সাহেবকে আল্লাহ এই আজকের নসিহতের সবগুলি দরজা সঙ্গে আদম আলাইহিস সালামের পবিত্র তওবার সবগুলি ফয়েজ যেন আল্লাহ ওনার কবরের মধ্যে দান করে দেন। কবরটারে 8টা জান্নাতের বাগান বানায় দেন। সঙ্গে বীরগড় গ্রামবাসী, এলাকাবাসী সকলকে মাফ করে দেন। সবাই বলি আমিন।